জনগণের উপর আস্থা নাই, যারা নির্বাচন ব্যবস্থাকে ভয় পায়, নির্বাচনে যেতেও ভয় পায়, গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদেরকে সেই পরিবর্তনের ধারণ করতে হবে, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, মানুষের নতুন চিন্তা ধারণ করতে হবে, তাইলে বিএনপির রাজনীতি এগিয়ে যেতে পারবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। এই জন্য রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে, আমাদের নেতাদের আনতে হবে, আমাদের কর্মীদের আনতে হবে, আমাদের যারা সমর্থক আছে সকলের সহায়তায় আগামী দিনের নতুন রাজনীতিতে বিএনপির যে জনপ্রিয়তা আছে এটা ধরে রাখতে হবে। আমরা সবাই আপনারা জানেন আজকে কিছু কিছু শক্তি যারা জনগণকে ভয় পায়, কিছু কিছু শক্তি যারা জনগণকে ভয় পায়, যাদের জনগণের উপর আস্থা নাই, যারা নির্বাচন ব্যবস্থাকে ভয় পায়, নির্বাচনে যেতেও ভয় পায়, কারণ তারা জানে নির্বাচনে গেলে তাদের হয়তো তাদের সেই যে ফলাফল আসা দরকার সেই ফলাফল তাদের আসার সম্ভাবনা কম। এই জন্য শেখ হাসিনা যেইভাবে 15 বছর জনগণকে নির্বাচনে যেতে দেয়নি, বলে আমি উন্নতি করতেছি, আমি এইটা করতেছি, আমি সেটা করতেছি, ভোটের দরকার কি? এখন আবার আরেক দল নামছে, এরাও বলতেছে আমাদের এতগুলো সংস্কার করতে হবে, আমাদের এতগুলো কাজ করতে হবে, ভোট অপেক্ষা করতে পারে। কিন্তু তারা বুঝতে পারতেছে না তারা যে শেখ হাসিনার ভাষায় আবার নতুন করে বাংলাদেশের মানুষের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নিয়ে ভোটকে বিলম্বিত করে বাংলাদেশে একটি অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চায়। সেটা কারো কাম্য নয়। বাংলাদেশের পরিবর্তন আনবে বাংলাদেশের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে সরকারে গিয়ে বাংলাদেশের সব পরিবর্তন আনবে, আর কারো পরিবর্তনের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি এখানে। সুতরাং অতি সত্বর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। মালিক ঠিক করবে বাংলাদেশ কোন পথে যাবে, আর কেউ নয়। সুতরাং আমরা ঐক্যবদ্ধভাবে যে গণতন্ত্রের সংগ্রাম করেছি, গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা গণতন্ত্র চাই, আমরা মানবাধিকার চাই, আইনের শাসন চাই, বাংলাদেশের মানুষের নির্বাচিত জনগণের মাধ্যমে একটি সংসদ চাই, সরকার চাই, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এইরকম একটি সরকার, সংসদ আমরা সকলে চাই। আপনারা সকলে মিলে, আমরা সকলে মিলে ইনশাআল্লাহ আগামী দিনে এটা বাস্তবায়ন করব। সবাইকে ধন্যবাদ।